হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ সার্চ। আজকে তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটা হচ্ছে প্রবাবিলিটির উপরে, ক্লাস 12 সেমিস্টার 3 যারা এবছর 12-এ উঠেছে এবং সেমিস্টার 3 তোমাদের সেমিস্টার সিস্টেম প্রথম সেমিস্টার এমসিকিউ জানো। তো এই চ্যাপ্টারটা, প্রবাবিলিটি চ্যাপ্টারটা তোমাদের এমসিকিউ প্রথম সেমিস্টার 3-তে আসবে, এমসিকিউ বেসড কোশ্চেন আসবে। তো এটা অনেকটাই তোমাদের উপকার হলো, ওকে, কারণ তোমাদের চোখের সামনে অ্যান্সার থাকবে। তো এটা খুব হেল্পফুল। তো দেখো, এখানে আমি এই প্রবাবিলিটির পার্ট 1 ভিডিও দিয়ে দিয়েছি এবং আলাদা প্লে লিস্টও করে দিয়েছি। তোমরা প্রথম ভিডিওটা দেখে নেবে, আর ডেসক্রিপশন বক্সে আমি প্রথম ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখে নেবে, ওকে। এবং আমি এই চ্যানেলে প্রতি সপ্তাহে একটা করে পরীক্ষা নিই বা মক টেস্ট নিই, ফ্রি মক টেস্ট। যারা দিতে চাও অবশ্যই চ্যানেলটি জয়েন হয়ে যাবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং আমার টেলিগ্রাম একটা গ্রুপ আছে বা চ্যানেল আছে, ওইখানে কিন্তু জয়েন হয়ে যাবে, ওকে। তো সেখানে আমি সব রকম ইনফরমেশন দিয়ে দিই, তোমরা সেখান থেকে কিন্তু পেয়ে যাবে। তো আগের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের ভিডিও মোটামুটি আমি এমসি গুলো করানো শুরু করবো, বাকি এমসি গুলো, এটা হচ্ছে পার্ট 2। তো দেখো, ধীরে ধীরে এরকম আমি কিন্তু সবগুলো এমসিকিউ করানোর চেষ্টা করবো। তো দেখো, এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 1। বেশি কথা না বলে আমি কোশ্চেন নাম্বার 1 বলছি, কোশ্চেন নাম্বার 11, সরি, কোশ্চেন নাম্বার 11। তো দেখো, আগের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে এবং যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, ওকে। চলো, কোশ্চেন নাম্বার 11 কি বলেছে দেখো। বলেছে এ ও বি, কি বলেছে, এ ও বি দুটি ঘটনা দুটি স্বাধীন, ওকে। ঘটনা দুটি কি বলেছে, স্বাধীন। তাহলে এখানে কার ভ্যালু বলে দিয়েছে, তাহলে পি এ, ওকে, অ্যান্ড পি এ ইন্টারসেকশন বি, ওকে, এটার ভ্যালু বলে দিয়েছে। এটার ভ্যালু বলেছে 4/9, আর এটার ভ্যালু কত বলেছে, এটা বলছে 3/5। কার ভ্যালু জানতে চেয়েছে, পি বির ভ্যালু জানতে চেয়েছে। তো দেখো, এইটা দুটো স্বাধীন বলেছে, তাহলে আমরা স্বাধীন মানে কি ফর্মুলা একটা শিখেছি যে পি অফ এ ইন্টারসেকশন বি স্বাধীন হলে আমরা কি বলতে পারি, পি অফ এ, ওকে, ইন্টু পি অফ বি, ওকে। তাহলে এটা আমরা জানি, তো এটা আমরা বলতে পারি। তো এটার ভ্যালু কত বলেছে, এটা ভ্যালু বলেছে 4/9, আর এটা ভ্যালু পি অফ এ ভ্যালু কত বলেছে 3/5, আর পি বির ভ্যালু বের করতে বলেছে প্রবাবিলিটি অফ বি। তাহলে প্রবাবিলিটি অফ বি সমান কত হবে, প্রবাবিলিটি অফ বি সমান 4/5 ইন্টু 3। তাহলে এটা এই 3/5টাকে সেপাশে নিয়ে চলে গেলাম। তাহলে আমরা মোটামুটি আলটিমেট কত পেলাম, এটা পেলাম 20, আর এটা পেলাম কত, 27। তো দেখো, এখানে আমাদের কোন অপশনটা রাইট হচ্ছে, এখান থেকে আমরা দেখতে পেলাম 20/27 অপশন ডি। তাহলে কোশ্চেন নাম্বার 11, তাহলে অপশন অপশন কত, অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারলে, ওকে। খুব সোজা জিনিস। চলো নেক্সট। এবার বলেছে কি, কোশ্চেন নাম্বার 12 কি বলেছে, এটাও সেই একই রকম অঙ্ক, একই ফর্মুলা ফেলে। আমরা এই ফর্মুলা কিন্তু তোমাদের আমি বলে দিয়েছি ভিডিওতে, থিওরি ভিডিওতে বলে দিয়েছি কোন কোন ফর্মুলা গুলো ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু দেখে নেবে, ওকে। তো দেখো, এখানে কার কার ভ্যালু বলে দেওয়া আছে, এখানে ভ্যালু বলে দেওয়া আছে তোমার পি এ দেওয়া আছে, পি এর সমান কত দেওয়া আছে, পি এর সমান 3/7 দেওয়া আছে, ওকে। পি বি সমান কত দেওয়া আছে, পি বি সমান দেওয়া আছে 4/7 দেওয়া আছে, ক্লিয়ার। এবং আর কে কার ভ্যালু দেওয়া আছে, পি অফ এ ইন্টারসেকশন বি, ওকে, 2/9 দেওয়া আছে। কার ভ্যালু বের করতে বলেছে, যে প্রবাবিলিটি অফ এ বাই বি, ওকে, বির সাপেক্ষে এর ঘটনা। তো এটা মানে আমরা কি জানি বলতো, এটার ভ্যালু বের করতে বলেছে। তো আমরা একটা ফর্মুলা শিখেছি, কি শিখেছি বলতো, যে প্রবাবিলিটি অফ এ বাই বি সমান আমরা জানি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বাই প্রবাবিলিটি অফ বি, ওকে, এটা জানি। নিচে যেটা থাকবে সেটা নিচে প্রবাবিলিটি হবে, আর ইউনিয়ন সবার ক্ষেত্রে, ইন্টারসেকশন সবার ক্ষেত্রে সেম। তো দেখো, আলটিমেট এখানে আমরা ভ্যালু যদি বসিয়ে দিই, তাহলে ইন্টারসেকশনের ভ্যালু কত বলেছে 2/9, তাহলে এখানে আমরা 2/9 বসিয়ে দিলাম। আর প্রবাবিলিটি অফ বির ভ্যালু কত বলেছে 4/7, তাহলে আমরা এখানে 4/7 বসিয়ে দিলাম। তাহলে আলটিমেট 2/9 গুণিতক 7/4। তাহলে আমরা কাটাকাটি যদি করে দিই, 2 1 যা 2, 2 2 যা 4, তাহলে আলটিমেট কত দাঁড়ালো, উপরে হলো 7, নিচে হলো 18। তাহলে দেখো এই অপশনটা কোথায় আসছে, অপশন এ। তাহলে কোশ্চেন নাম্বার 12 অপশন অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার, ওকে। তাহলে আমরা কিন্তু পরপর দুটো এমসিকিউ করে নিলাম, ওকে। খুব সোজা এগুলা, তোমাদের প্র্যাকটিস করলে তোমাদের কাছেও ইজি লাগবে, ওকে। প্রথম চ্যাপ্টারের এমসিকিউ গুলো খুব সোজা আছে, ওকে। চলো, কোশ্চেন নাম্বার 13। কোশ্চেন নাম্বার 13 কি বলেছে, আর এখান থেকে টোটাল কিন্তু তোমাদের 8টা এমসিকিউ আছে, ওকে, 8টা এমসিকিউ। তাই এই চ্যাপ্টারটা খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে এই চ্যাপ্টার যদি ভালো করে করতে পারো, একটাই টপিক আছে, একটা টপিক থেকে 8 নাম্বার, ওকে, খুব ইম্পর্টেন্ট। তাই এই চ্যাপ্টারটা কিন্তু তোমাদেরকে ভালো করে করতে হবে।
তো চলো কোশ্চেন নাম্বার 13 এখানে কি বলেছে। কোশ্চেন নাম্বার 13 বলেছে যে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, ওকে, সমান 5/13 বলেছে। কি বললাম? প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বাই সমান 5/13 বলেছে। তো দেখো আর কি বলেছে, কার ভ্যালু বের করতে বলেছে, যে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট। তো দেখো এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা এই যে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট মানে এটার ভ্যালু জানতে চেয়েছে তোমাদের এখানে। আমরা একটা সূত্র জানি যে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট, ওকে, এটার সমান আমরা কি লিখতে পারি, এটার সমান আমরা লিখতে পারি যে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি তার হোল কমপ্লিমেন্ট, ওকে। এটা কেন লিখতে পারি তোমরা গ্রাফ দ্বারা দেখবে বা সূত্রগুলো দেখবে, আমি যখন বোঝাচ্ছিলাম আশা করি তোমরা বুঝতে পেরে যাবে। তো দেখো এটাকে আমরা কি লিখতে পারি, 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন, ওকে, এ ইন্টারসেকশন কি হবে, এ ইন্টারসেকশন বি। কেন বলতো, কারণ আমরা একটা সূত্র শিখেছি যে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট সমান কত হয় 1। তাহলে এই টোটালটা আমরা যদি কমপ্লিমেন্ট ধরে নিই তাহলে এটা কত হবে, এটা চলে যাবে 1 মাইনাস, তাহলে দেখো এখানে ইন্টারসেকশনের ভ্যালু বলে দিয়েছে, তাহলে আমরা এখানে কি বসাতে পারি, এই ভ্যালুটা কত বসাতে পারি 5/13, তাহলে 1 মাইনাস 5/13 সমান, এটা এলসিএম করলে কত হবে 13 মাইনাস 5/13 সমান কত হবে 8/13, ওকে। তাহলে 13 মাইনাস 5/13 সমান 8/13। তাহলে আমরা 13 কোশ্চেন নাম্বার 13 কোথায় পেলাম, অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে কোশ্চেন নাম্বার 13 অপশন ডি ক্লিয়ার। আশা করি তোমরা বুঝতে পারলে। এই যে ছোট ছোট ফর্মুলা গুলো লেখাচ্ছি এগুলো কিন্তু তোমরা খাতায় নোট ডাউন করে নেবে। আর সাথে সাথে এক্সাম্পলে যে অনেকগুলো প্রথমের দিকে দেখবে অনেক শর্ট কোশ্চেন আছে, ওকে, ওগুলা কিন্তু একটু দেখবে, ওগুলো দেখলে কিন্তু এই এমসিকিউ তোমাদের কিন্তু একটাও আটকাবে না। ক্লিয়ার? এইটুকু জিনিস ফলো করবে, দেখবে প্রবাবিলিটি তোমাদের কিন্তু আর আটকাবে না। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 14। কোশ্চেন নাম্বার 14 কি বলেছে, কোশ্চেন নাম্বার 14 আমরা দেখবো কি বলেছে। দেখো যে এ ও বি দুটি প্রদত্ত ঘটনা, প্রদত্ত ঘটনা মানে এটা স্বাধীন কি পরাধীন কিছু বলেন। তাহলে এখানে বলেছে যে পি অফ পি অফ এ ইউনিয়ন বি সমান পি অফ এ আর পি অফ বি, বলে কি? তাহলে এখানে কিন্তু আমরা আলটিমেট সূত্রটা কি জানি, আমরা আলটিমেট প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান কি জানি বলতো, প্রবাবিলিটি অফ এ প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। তো এই সূত্রটা কিভাবে হয়েছিল আমি কিন্তু থিওরিতে বুঝিয়েছি, যারা দেখোনি থিওরিটা দেখে নেবে, ওকে, সেখানে খুব সুন্দর করে বুঝিয়েছি। এটা কখন হয়, যখন আমরা একটা ইউনিভার্সাল সেট নিলাম, তার মধ্যে এ একটা আর এটা একটা আর একটা সেট বি, ওকে, তাহলে এইটা হচ্ছে এই ইন্টারসেকশন, ওকে, তাহলে কি এদের মধ্যে কমন আসছে বলে ইন্টারসেকশন, কিন্তু এখানে সেই মাইনাস ইন্টারসেকশনটা দেয়নি, ওকে, মাইনাস ইন্টারসেকশনটা দেয়নি, মানে কি, তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি, তাহলে এটা পরস্পর পৃথক, সম্পূর্ণ সমভাবে সম্ভব, পরস্পর পৃথক না। তাহলে এখান থেকে আমরা অবভিয়াসলি এদের মধ্যে কোনো কমন এই জিনিসটা নেই বলে সেখানে আমরা কি পাবো না, তাদের মধ্যে কোনো ইন্টারসেকশন পাবো না। তাই আমরা এখান থেকে বলতে পারি কি অপশন এটা, এই যে পরস্পর দুটো পৃথক ঘটনা, ওকে। তাহলে কোশ্চেন নাম্বার 14 এ হচ্ছে রাইট অ্যান্সার, যে পরস্পর পৃথক ঘটনা বলে আমরা কি বলতে পারছি, যে এদের কোনো ইন্টারসেকশন আমরা কিন্তু পাচ্ছি না। চলো নেক্সট। তাহলে 14 অবশ্যই আশা করি বুঝতে পারলে। ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটা একটু লাইক করে দেবে, শেয়ার করে দেবে, ওকে। আর কোথায় কোনো যদি অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং যারা পিডিএফ নিতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আমি কিন্তু টেলিগ্রাম গ্রুপে পিডিএফটা দিয়ে দেবো। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 15। কোশ্চেন নাম্বার 15 কি বলেছে, দেখো বলেছে কি এ ও বি দুটি প্রদত্ত ঘটনা, এটা কিন্তু বলে দেয়নি এখানে সম্পূর্ণ কি এ কিছু বলে দেয়, এবং পি এ ইকুয়ালস টু পিবি ক্ষেত্রে ঘটনা দুটি সম্পর্কে কি সিদ্ধান্ত করা যায়, ওকে। তাহলে পি এ ইকুয়ালস টু পিবি বলে দিয়েছে, ওকে। তাহলে দেখি এখানে বলছে দুটি পৃথক, পৃথক হলে তো হবে না, ওকে, দুটি পরস্পর পৃথক কখনো দুটি প্রবাবিলিটি সমান
হবে না। ওকে, আর এর সম্পূর্ণ, সম্পূর্ণ হলে এদের যোগফল কত হতো? এদের যোগফল পি এ প্লাস পিবি কত হতো? 1 হতো। ওকে, সম্পূর্ণ নয়, তাহলে পরস্পর পৃথকও নয়, তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি সমভাবে সম্ভব। ওকে, তাহলে এখান থেকে আমরা একটা অপশন বলতে পারি যে এটা সমভাবে সম্ভব। ক্লিয়ার? তাহলে কোশ্চেন নাম্বার 15 অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 16। কোশ্চেন নাম্বার 16 কি বলেছে? ওকে, এক্ষুনি বললাম যে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন প্রবাবিলিটি অফ বি 1 হলে কখন সম্ভব? তাহলে প্রবাবিলিটি অফ এ বি হচ্ছে সম্পূর্ণ ঘটনা। মানে কি একটা কয়েন টস করলাম, আমরা কত পেলাম? এটাকে হেড করার ঘটনাকে এ দিলাম আর টেল করার ঘটনাকে আমরা বি দিলাম। যদি একবার টস করি তাহলে দেখো প্রবাবিলিটি অফ এ তাহলে কত হবে? 1/2। আর প্রবাবিলিটি অফ বি কত হবে? 1/2। তাহলে এই দুটো যোগ করে দাও, কত হবে? এটা হবে দেখো 1/2 প্লাস 1/2 সমান 1। তাহলে এটা হচ্ছে কি এটা সম্পূর্ণ ঘটনা। তাহলে আমরা বলতে পারি যে 16 দাগে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন নাম্বার 17। কোশ্চেন নাম্বার 17 কি বলেছে? বলেছে যে এ ও বি দুটি প্রদত্ত ঘটনা এবং পি অফ ওকে এ বাই বি ওকে সমান পি অফ এ। এটা কখন হয়? এটাও একটা ফর্মুলার উপর ভিত্তি করে। এটা একমাত্র সম্ভব যখন এ ও বি দুটা কি স্বাধীন। ওকে, এ ও বি দুটা স্বাধীন। এটা দেখবে বইতে আছে, বইতে আমি পড়িয়েছি যখন স্বাধীন ঘটনা বলেছিলাম, তখন বুকে একটু দেখবে, পড়বে, তোমরা আশা করি বুঝতে পারবে। তাহলে কোশ্চেন নাম্বার 17 অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার, যে এ ও বি দুটি স্বাধীন। ওকে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 18। কোশ্চেন নাম্বার 18 কি বলেছে? কোশ্চেন নাম্বার 18 কি বলেছে? যে কোনো পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট তিনটি ঘটনা A1 A2 A3 হলে বিকল্প কোন শর্তগুলি? তাহলে কোনো একটি পরীক্ষার সঙ্গে, তাহলে আমরা একটা মিউচুয়ালি এক্সক্লুসিভ ওকে কোন একটা মানে একটা ঘটনা, ধরো একটা ঘটনা তার মধ্যে এগুলো কি স্যাম্পল বা নমুনা বিন্দু। ওকে, এগুলো নমুনা বিন্দুর প্রবাবিলিটি হওয়ার ঘটনা। বলেছে কোন একটি কোনো পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট তিনটি ঘটনা। তাহলে একটা এ এক্সপেরিমেন্ট করলাম, তার মধ্যে আমরা এই তিনটা নমুনা বিন্দু পেয়েছি। তাহলে এই তিনটা নমুনা এবং বিকল্পগুলি কোন শর্তাধীনে ঘটনার সময় সম্পূর্ণ পরস্পর পৃথক হবে? তাহলে অবভিয়াসলি কোনটা হবে? তাহলে মিউচুয়ালি এক্সক্লুসিভ কখন হয়? এই যে পরস্পর পৃথক মানে কি, যখন আমরা প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন A2 ইউনিয়ন A3 ওকে, এটা কখন পরস্পর ঘটনার সময় সম্পূর্ণ এবং পরস্পর পৃথক। তাহলে একমাত্র সম্ভব কখন? যখন এদের ভ্যালু পরস্পর সম্পূর্ণ মানে কি এদের ভ্যালু কত হতে হবে? 1 হতে হবে। আর পরস্পর পৃথক মানে মিউচুয়ালি এক্সক্লুসিভ হতে হলে একমাত্র কখন সম্ভব হয়? যখন একে আমরা আলাদা আলাদা ভাবে প্রবাবিলিটি আকারে লিখতে পারি। ওকে, আলাদা আলাদা ভাবে প্রবাবিলিটি আকারে লিখতে পারি। ওকে, তো দেখো এখানে একটু লেখা গন্ডগোল হয়েছে, আমি একটু ভালো করে লিখি যে প্রবাবিলিটি অফ A1 ইউনিয়ন A2 ইউনিয়ন A3 এটা কখন সম্ভব? যদি আলাদাভাবে এই ফর্মুলাও বেসিক ফর্মুলা, এগুলা ততটা, এগুলা কিন্তু বেসিক ফর্মুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে আমরা প্রথম কি করলাম যে সম্পূর্ণর জন্য আমরা এটাকে টোটাল প্রবাবিলিটি সামটা 1 হতে হবে, এবং পরস্পর পৃথক মানে মিউচুয়াল এক্সক্লুসিভ এর জন্য আমরা কত হতে হবে? এই দুটো আলাদা আলাদা ভাবে সাম হতে হবে। মানে পরস্পর পৃথক মানে এদের মধ্যে কমন টার্ম নেই, তাই আমরা এই যে মাইনাস ইন্টারসেকশন জিনিসগুলো আমরা এখানে লিখছি না। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কোনটা, এটাও তো নয়, শুধু 1 দেওয়া আছে, শুধু এটা দেওয়া আছে, এটা তো 0 দেওয়া আছে, তাহলে একমাত্র অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে কোশ্চেন নাম্বার 18 অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পারলে। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 19। কোশ্চেন নাম্বার 19 কি বলেছে? কোশ্চেন নাম্বার 19 কি বলেছে? যদি এ ইউনিয়ন বি ইউনিয়ন সি দ্বারা নিশ্চিত ঘটনার সময় সূচিত হয় এবং এ বি ও সি ঘটনা তিনটি পরস্পর পৃথক, হ্যাঁ পৃথক বলে দিচ্ছি, তবে বিকল্পগুলির মধ্যে কোনটির দ্বারা সম্ভাবনা পরিমাপ সমূহ প্রকাশিত হতে পারে? ওকে, তাহলে পরিমাপ, তাহলে পৃথক হয়েছে মানে কি তাদের সামটা প্রবাবিলিটি কত হবে? প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি কত হতে হবে? 1 হতে হবে। পরস্পর পৃথক বলে দিয়েছে, তাহলে পরস্পর পৃথক বলে জন্য 1 হতে হবে। তাহলে 1 এখনো কোথায় সম্ভব? দেখো সব প্রবাবিলিটি গুলো যোগ করে ফেলো, একমাত্র 1 আমরা দেখতে পাচ্ছি। এখানে কি 1 সম্ভব না? এটা এটা তো আলাদা ভাবে দেওয়া আছে, তাহলে এটা তো অপশনটা হবে না। এখানে কি 0.5 0.6 0.2 মানে এটাও হবে না। তারপরে এখানে 0.4 0.6 0.2 এটাও হবে না। তাহলে একমাত্র সম্ভব আমরা কোনটা দেখতে পাচ্ছি? যে 0.7 0.2 0.1 মানে এটা দেখো
এটা 1, তাহলে একমাত্র অপশন এটা হচ্ছে 1। তাহলে পরস্পর পৃথক মানে কি, তাদের সামটা কত হবে? 1। ওকে ওকে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 20। কোশ্চেন নাম্বার 20 কি বলেছে? বলেছে তিনটি পরস্পর পৃথক ঘটনা এক্স ওয়াই জেড এর ক্ষেত্রে পি অফ এক্স কি বলেছে, যে প্রবাবিলিটি অফ ক্যাপিটাল এক্স সমান 2 অফ প্রবাবিলিটি অফ ক্যাপিটাল ওয়াই সমান 3 অফ প্রবাবিলিটি অফ ক্যাপিটাল জেড। ওকে, এটা বলেছে কি এক্স ইউ ওয়াই সরি ইউনিয়ন এক্স ইউনিয়ন ওয়াই ইউনিয়ন জেড। তাহলে এস এস কি বলেছে, এস দ্বারা নিশ্চিত ঘটনা প্রকাশিত করে। ওকে, আর পি এক্স এর মান জানতে আলাদাভাবে। তাহলে এইটা কি বলেছে, এই যে এক্স ইউনিয়ন ওয়াই ইউনিয়ন জেড, এটা হচ্ছে এস। মানে কি, এস একটা স্যাম্পল স্পেস, তার মধ্যে এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে তার নমুনা বিন্দুদের প্রবাবিলিটিটা টোটাল বের করতে বলেছে। তো দেখো আমরা এই উপরটা থেকে কি লিখতে পারি, উপরটা থেকে আমরা কি লিখতে পারি, দেখো এখানে আমরা প্রথম দুটো ধরে নেব, যে পি এক্স সমান কত ধরে নেব, 2 ইন্টু প্রবাবিলিটি অফ ওয়াই। আবার কি ধরে নেব, 2 ইন্টু প্রবাবিলিটি অফ ওয়াই সমান কত ধরে নেব, 3 ইন্টু প্রবাবিলিটি অফ জেড। ওকে, তাহলে এদের রেশিওটা সেম করতে হবে। তাহলে প্রবাবিলিটি অফ এক্স বাই প্রবাবিলিটি অফ ওয়াই সমান কত, 2/1। আর এটা হবে প্রবাবিলিটি অফ ওয়াই বাই প্রবাবিলিটি অফ জেড সমান কত, 3/2। তো দেখো এখানে কত আছে, 3 বানাতে হবে, তাহলে এখানে 3 মাল্টিপ্লাই করলাম। তাহলে এখানে তো 1 অলরেডি আছে, তাহলে প্রবাবিলিটি অফ এক্স বাই প্রবাবিলিটি অফ ওয়াই সমান কত হলো, 6/3। আর এটা হলো প্রবাবিলিটি অফ ওয়াই অ্যান্ড প্রবাবিলিটি অফ জেড সমান কত হলো, 3/2। ওকে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি, যে প্রবাবিলিটি অফ এক্স ইজ টু প্রবাবিলিটি অফ ওয়াই ইজ টু প্রবাবিলিটি অফ জেড সমান কত, 6:3:2। ওকে, তাহলে আমরা শুধু প্রবাবিলিটি অফ এক্স কখন বের করব, আমরা জানি প্রবাবিলিটি অফ, এই যে আমরা একটা ফর্মুলা করেছিলাম, অনুপাত আকারে দেওয়া থাকলে কি হবে, যেটা থাকবে সেটা উপরে থাকবে আর বাকিগুলো যোগফল। তাহলে এটা হবে বাকিগুলো যোগফল। তাহলে এটা হলো 6/11। ওকে, তাহলে 6/11 পেলাম। তাহলে একমাত্র কোথায় আছে 6/11, আমরা দেখতে পাচ্ছি অপশন ডি টা হচ্ছে 6/11। তাহলে কোশ্চেন নাম্বার 20 অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার? অপশন রাইট, অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার, 6/11। ওকে, তাহলে আজকের ভিডিও এইটুকু। আমি অল্প করে করালাম, ওকে, কারণ সময় খুব সীমিত। ওকে, আমি পরপর এরকম কম কম করে ভিডিও কিন্তু প্রতিনিয়ত নিয়ে আসার চেষ্টা করবো। ওকে, সময় খুব কম পাচ্ছি। যাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। ওকে, এবং ভিডিওটা একটু শেয়ার করে দেবে, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, কারণ নতুন নতুন যখন ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে নোটিফিকেশন যাতে পৌঁছে যায়। ওকে, আর কোথাও যদি মিস্টেক তোমাদের মনে হচ্ছে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। কোনো কোশ্চেন যদি বুঝতে অসুবিধা হয়েছে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ নেক্সট ভিডিওতে আমি যখন ভিডিও নিয়ে আসবো তখন সেই প্রবলেমটা আগে সব বুঝিয়ে দেবো, তারপর কিন্তু আমি পরের অঙ্কগুলো করাবো। ওকে, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি পুরো দেখার জন্য।